তাকওয়ার ভ্যাকসিন কোথা থেকে নিবা, কার কাছ থেকে নিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন। আমরাও তো এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা যেটা বুঝলাম সেটা হলো তাকওয়া আল্লাহর ভ্যাকসিন দিয়েছেন কে? সেই ভ্যাকসিন বন্ধুরা আমার সাহাবীদের অন্তরের ভিতরে পুশ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যতদিন পর্যন্ত কিতাবুল্লাহ আছে ততদিন পর্যন্ত তাকওয়াল্লাহ আছে, যতদিন পর্যন্ত পয়গম্বরের হাদিস আছে ততদিন পর্যন্ত তাকওয়াল্লাহর ভ্যাকসিন আছে। তবে এই ভ্যাকসিনটা যে বন্ধুরা আমার এদেশের আর বিদেশের কোনো এফআরসিএস ডাক্তারকে দিয়ে কখনো পুশ করানো যায় না। তাকওয়ার ভ্যাকসিন পুশ করাইতে চাইলে বন্ধুরা আমার সাদেকিন লাগে, সাদেকিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও ঈমানদার তুমি তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথায় পাবো বলে সাদেকিনদের সঙ্গে থাকো, আল্লাহওয়ালাদের পাশে যাও, তাদের সহবত ইখতিয়ার করো। ওই জায়গায় গেলে তাকওয়ার ভ্যাকসিন তোমার অন্তরের ভিতরে পুশ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, সবচাইতে বড় দুঃখ আর বেদনার কথা হলো আমার বাংলাদেশের মতো আশ্চর্য বন্ধুরা আমার দেশের মানুষ পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না। একটা দুঃখ বন্ধুরা আমরা আপনাদের খেদমতে বলি, সেটি হলো আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে আসার পরে তারা বলে ইসলাম মানে শান্তি, আমরা শান্তি প্রতিস্থাপনে কাজ করব, কিন্তু অপরাধ দমন করার জন্য আমরা কাজ করব, এটা বন্ধ করব, ওইটা বন্ধ করব, ওইটা বন্ধ করব। কিন্তু এই অপরাধ বন্ধ করার সবচাইতে বন্ধুরা আমার নির্ভেজাল পয়গম্বরী পদ্ধতি হলো বন্ধুরা আমার মানুষের সিনায় তাকওয়ার ভ্যাকসিন পুশ করে দেওয়া। আর এই পুশ করার দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী উলামায়ে কেরাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারাই যখন ক্ষমতায় আসে তাকওয়ার ভ্যাকসিন বন্ধুরা আমার পুশ হয় এখানকার ভিতরে, তাকওয়ার ভ্যাকসিন পুশ হয় বন্ধুরা আমার মসজিদের ভিতরে, তাকওয়ার ভ্যাকসিন পুশ হয় হলো ওয়াজ মাহফিলের ভিতরে। কথা বলেন না কেন? ইসলামী সেমিনার সিম্পোজিয়ামের ভিতরে মানুষের সিনার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকায়া দেওয়া হয়। যেই সমস্ত ক্যাম্পেইনগুলি যেখান থেকে তাকওয়ার ভ্যাকসিন পুশ হয় বন্ধুরা আমার, সেই সমস্ত ক্যাম্পগুলাকে বন্ধ করবার জন্য অতীতে স্বৈরাচারক বন্ধুরা আমার ব্যবস্থা করেছে। আমরা নতুন বাংলাদেশে কোনো জায়গায় এই জাতীয় আপত্তিকর কথা শুনতে পাই। তাদেরকে দুইটা বার্তা দেয়। নাম্বার ওয়ান, সত্যি কি আপনারা দেশটাকে অপরাধ মুক্ত সমাজ, দেশ, রাষ্ট্র গঠন করতে চান? তাহলে মনে রাখেন, হাম মুক্ত দেশ করতে চাইলে শিশুকে জীবন চাইলে যেমন ডাক্তারের মাধ্যমে হামের টিকা পুশ করার বিকল্প নাই, সমাজ রাষ্ট্রকে অপরাধ মুক্ত করতে চাইলে নায়েবে নবী উলামায়ে কেরামের মাধ্যমে তাকওয়া ভ্যাকসিন পুশ করার বিকল্প নাই। এদেরকে দিয়েই এই ভ্যাকসিন পুশ করা দিতে হবে। তাহলেই কেবলমাত্র আপনার নতুন নতুন সংস্থা তৈরি করে যে অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন উলামায়ে কেরামকে কাজে লাগাইলে সেই অপরাধ আপনার রাষ্ট্র আর সমাজে সংগঠিতই হবে না। মুহতারাম হাজিরিন, দুই নাম্বার কথা হলো, এটা আমার বড় আশ্চর্য লাগে, আমি এটা কোনোভাবে মেনেই নিতে পারি না। সেটি হলো দুনিয়াতে মানুষের তো দুইটা জিনিস মিলে মানুষ, একটা হলো দেহ আর একটা হলো আত্মা, তাই না? একটা বডি আর একটা আত্মা। বডি নানা সময় রোগ আক্রান্ত হয়। কোনো মানুষ কোনো রোগে আক্রান্ত হলে সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে কি হয়? ডাক্তার সাহেব জিজ্ঞেস করে আপনার কি প্রবলেম? স্যার এমন লাগে, এমন লাগে, এমন লাগে শুনে আর একটা একটা করে ওনার প্রেসক্রিপশনের যে পেজ আছে, কাগজটা আছে, ওর বাম পাশে কিছু লিখে দেয়। একটা পর্যায়ে বলে আপনার বর্ণনা অনুযায়ী আমার মনে হচ্ছে যে আপনার এই জায়গায় সমস্যা আছে, নিশ্চিত হওয়ার জন্য একটু টেস্ট করে আসেন। আমার ধারণা এটা নিশ্চিত হওয়ার জন্য একটু টেস্ট করে আসেন। আল্লাহ, টেস্টের ওখানে গিয়া যখন জিজ্ঞাসা করছে, ভাই দেখেন তো টেস্টের রিপোর্ট নিতে কত টাকা লাগে? 50,000 টাকা। হায় হায়, 50,000 টাকার টেস্ট দিয়েছে, ডাক্তার নিয়েছে 2,500 শুধু এটা লিখতে। তারপরেও রোগী খুব খুশি, যাই হোক যদি আমার রোগটা ধরা পড়ে আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবন গড়তে পারবো। একটা পর্যায়ে টেস্টের রিপোর্ট যখন নিয়ে আসছে, ডাক্তার দেখার পরে বলে ইন্না লিল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কথার কথা বলছি আর কি।
বলে ফেললো আপনার শরীরে তো মরণ ব্যাধি ক্যান্সার জায়গা করে নিয়েছে, ভয়ঙ্কর ব্যাধি ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। এ কথা শোনার পরেই কি রুগী ডাক্তারকে মারতে উদ্যত হয়? কথা বলেন না কেন? রোগীর লোকেরা ডাক্তারের উপরে কি চোখ রাঙায় না, বরং আরো সফট হয়ে যায়, নরম হয়ে যায়। কি বলে, স্যার তাইলে আমার ক্যান্সার এখন কোন পজিশনে আছে? ফার্স্ট পজিশন না লাস্ট পজিশন? লাস্ট পজিশন হইলে তো আর ফেরার কোন সম্ভাবনা নাই, ফার্স্ট পজিশন হলে অনেক সময় আল্লাহ তাআলা ভালো করে দেন। বিনয়ের সাথে হাত পা ধরে কান্না করে তাকে তার টাকা তো পুরাই দিয়ে দেয়, কিন্তু দুঃখ লাগে হলো এদেশের যে ইমানের এক্সপার্ট যারা, ইমান ইয়াকিন এবং আমলের বিশেষজ্ঞ যারা, তারা যখন আমাদেরকে কখনো আমাদের কোনো রোগের কথা বলে, তুমি ওই গ্রুপে গেছো ওইটা কিন্তু সাহাবা বিদ্বেষী, তুমি ওই গ্রুপে গেছো ওইটা কিন্তু হাদিস অস্বীকারী, তুমি ওই গ্রুপে গেছো ওইটা কিন্তু কোরআন অস্বীকারী, তুমি ওই গ্রুপে গিয়েছো সেই গ্রুপ কিন্তু ধর্ম অস্বীকারী, এই জাতীয় কথা বলে তার আত্মার ভয়ঙ্কর ব্যাধি যখন চিহ্নিত করে, তখন এই লোকগুলি একসঙ্গে এসে যেই ডাক্তার তাকে এত বড় ভয়ঙ্কর রোগের কথা, আক্রান্ত হওয়ার কথা বলল, তার উপরেই আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। কথা বলেন, কথা বলেন। এটা আমার বুঝে আসে না, এদেশের মানুষ কোন কেমনে গড়ে উঠলো এই সভ্যতায় সংস্কৃতি। আমার শারীরিক অসুস্থতা যিনি চিহ্নিত করলেন, উনি যদি আমার মুহসিন হন, আমার ইমান আমলের সম্মুখ প্রবলেম যিনি চিহ্নিত করলেন, উনি তার চাইতে বড় মুহসিন, উনি তার চাইতেও বড় মুহসিন। কিন্তু দুঃখের কথা হলো, রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের ভিতরে এক ভয়ঙ্কর রোগ। কেউ যদি ভয়ঙ্কর ঈমান আমলি কোন রোগে আক্রান্ত থাকে, সেটা হক্কানি উলামায়ে কেরাম ওয়াজাহাত করলে তাদের বিরুদ্ধে নানা রঙের মিছিল হয়, বক্তব্য হয়, এমনকি আক্রমণ পর্যন্ত হয়। মুসলমান ভাইরা রে আমার, শেষ কথা আমি বলে দিই, এ পৃথিবীর যতক্ষণ পর্যন্ত বিল খুসুস আমার দেশের ভিতরে আমরা প্রতিটি মানুষের সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত 100% অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ কোনোটাই হবে না। আমাদের দেশের বাবাদের অনেক কমপ্লেইন সন্তানদেরকে নিয়ে, আরে বাবা, সন্তানের অন্তরের ভিতরে কত কিছুই তুমি ঢুকায় দিলা, কিন্তু তাকওয়া আল্লাহর ভ্যাকসিনটা তো তুমি কখনো ঢুকাও নাই। আমি একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। অনেক সময় এমনও দেখা যায়, বাবা মা দুইজনে ছেলেটাকে দিনের বেলায় ঘুম পাড়ায় দেয়, বাইরে কাজে গেছে, স্বাভাবিকভাবে দিনের বেলায় একটা পোকা কম বের হয়, তার নাম হলো বন্ধুরা আমার তেলা পোকা। ঠিক বললাম? তেলা পোকা দিনের চাইতে রাত্রে বিচরণ করে বেশি, কিন্তু ওই যে মা সন্তানটাকে তেলা পোকার ভয় এত ভয়ঙ্কর ভাবে তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, ছেলে দিনের বেলায় ঘুম পাড়ায় দিয়ে মা বাবা কাজের জন্য চলে গেছে, হঠাৎ একটা তেলা পোকা দিনের বেলায় উড়াল দিয়ে সন্তানের গায়ের উপরে, শরীরের উপরে পড়েছে। এর কারণে সন্তানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙতেই তাকায় দেখতেছে ইন্না লিল্লাহ, এই তো তেলা পোকা। দেখা মাত্র এমন বিকট আওয়াজে চিল্লানি দিল, বাড়ির প্রতিটি মানুষ, বন্ধুরা আমার, না জানি কোন ভয়ঙ্কর মুসিবতে পড়ছে, তাই সবাই চলে এলো। আসার পরে দেখে ছেলে কাঁপতেছে, ছেলের চেহারা পরিবর্তন। মা দৌড়ে গিয়ে প্রথমে তাকে বুকের ভিতরে নেয়। তখন বাবাও, বন্ধুরা আমার, পা ধরে ধরে বলে, আব্বু কি হয়েছে বলো, আব্বু কি হয়েছে বলে। ও কিন্তু তখনও কাঁপতে আছে, তখনও বন্ধুরা আমার চোখের ভিতরে পানি, তখনও বন্ধুরা আমার আতঙ্কের ছাপ। লম্বা টাইম পর্যন্ত বাবা মা ফুপি সকলে মিলে ওকে শান্ত করার বন্ধুরা আমার চেষ্টা করলে, বেশ কয়েক মিনিট পরে যখন শান্ত হলো, ওকে জিজ্ঞাসা করলে, ও তখন বলে, ওই যে আম্মু দেখো, ওই যে পোকা, তেলা পোকা। আম্মুকে যখন তেলা পোকা দেখালো, আম্মু তখন মুস্কি হাসিতে বলে, দুধ বেটা, এই পোকাটা তো কাউকে বড় ধরনের আঘাত করে না, এই পোকা দেখে তুমি এভাবে তুমি কান্না করলে, ভয় পেয়ে গেলে কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, এই পোকার দ্বারায় ছেলে তো ভয় পাইতো না, ওই ছেলের অন্তরের ভিতরে পোকার ভয় ঢুকাইছে কে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
ওই পোকার দ্বারা এত ভয়ঙ্কর আতঙ্ক ছেলের ভিতরে ঢুকিয়েছে কে? মা। মা যদি আজকে তেলা পোকার ভয় অন্তরে না ঢুকিয়ে তাকওয়া আল্লাহ যদি ঢুকিয়ে দিত, বাবা কখনো মিথ্যা বলো না, ভয়ঙ্কর শাস্তি হবে। বাবা কখনো গাল মন্দ করো না, জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেবে। বাবা কখনো অন্যকে অসম্মান করো না, পরপারে ভয়ঙ্কর সাজা নিতে হবে। বাবা কখনো অন্যের সম্পদ হাত দিয়ে ধরবা না, তাহলে পরপারে ভয়ঙ্কর শাস্তি হবে। এই জাতীয় ভয়ে যদি আমরা পিতামাতা সন্তানদের অন্তরে ঢুকায় দিতাম, সন্তান যেমন তেলাপোকার ভয় ঢুকানোর কারণে এক তেলাপোকা দিনের বেলায় দেখে এমন আতঙ্কগ্রস্ত হয়েছে, পুরা ফ্যামিলি সান্ত্বনা দেওয়ার পরেও শান্ত হয় না। মুহতারাম হাজিরিন, এই জাতীয় ভয় যদি তাকওয়া আল্লাহটা ঢুকায় দিতাম, আমার সন্তান জীবনেও কোনোদিন আমার উপরে চোখ রাঙাইত না। কারণ ও জানে, তখন জানতো বাবার উপরে চোখ রাঙাইলে কত বড় ভয়ঙ্কর শাস্তি হয়। কখনো আমার সন্তান আমাকে আমার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। সন্তান তখন জানতো বাবাকে বের করে দেওয়ার ভয়ঙ্কর শাস্তিটা কি, এটা সন্তান জানতো। সন্তান কখনো প্রতিবেশীর কারো হক নষ্ট করত না, ফুপির হক নষ্ট করত না, প্রতিবেশীর হক নষ্ট করত না। আমরা তো আমাদের সন্তানদেরকে তেলাপোকার ভয় অন্তরে ঢুকাইলাম, বাঘের ভয় ঢুকাইলাম, সিগালের ভয় ঢুকাইলাম, কুকুরের ভয় ঢুকাইলাম, কিন্তু জিনা, সম্পদ কারো লুণ্ঠন, মিথ্যা, গীবত, চগলখড়ি, হাসাদ, বুগজ, আদাওয়াত, এই জাতীয় ভয়ঙ্কর রোগের ভীতি তাদের অন্তরে আমরা পুশ করি নাই। এক কথা, তাকওয়া আল্লাহর মেডিসিন, ভ্যাকসিন তাদের অন্তরে পুশ করি নাই। এ কারণে কি হয়েছে, সন্তানের দ্বারায় প্রথমে আমি নিজেই আক্রান্ত হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে যেই স্বামীর অন্তরে তাকওয়া আল্লাহ থাকবে, সেই স্বামীর দ্বারা স্ত্রী কখনো আক্রান্ত হবে না। যে স্ত্রীর অন্তরে তাকওয়া আল্লাহ থাকবে, সেই স্ত্রীর দ্বারায় স্বামী কখনো আক্রান্ত হবে না। যেই বাবার অন্তরে তাকওয়া আল্লাহ থাকবে, সেই বাবা কখনো তার মেয়েকে খুন করতে পারে না। যেই মেয়ের অন্তরে তাকওয়া আল্লাহ থাকবে, সেই মেয়ে কখন তার বাবাকে হত্যা করতে পারে না। যেই পুলিশ অফিসারের অন্তরে তাকওয়া আল্লাহ থাকে, সেই পুলিশ অফিসার কোনো বড় ধরনের ব্যবসায়ীকে ধরে এনে পাছায় বেতন দিয়ে কোটি টাকার চাঁদাবাজি করতে পারে না। যেই নেতা রাজনীতিবিদের অন্তরে তাকওয়া আল্লাহ থাকবে, সেই রাজনীতিবিদ হাজার সুযোগ থাকলেও বাংলার টাকা বিদেশের ব্যাংকে পাড়ি দিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর যত মানুষের অন্তরে তাকওয়া আল্লাহ ঢুকবে, প্রতিটি মানুষ অপরাধ মুক্ত জীবন গড়বার সুযোগ পাবে। তাই আজকের এই সমাবেশে আমি আমাকে এবং আপনাদের সকলকে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল স্বপ্ন যারা দেখছেন, তাদেরকেও বলছি, অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ গঠনে তাকওয়ার মেডিসিন মানুষের সিনা সিনায় পুশ করা ছাড়া কোনো সম্ভাবনাই নেই। এই কাজটা হযরত উলামায়ে কেরামকে দিয়ে কিয়ামত পর্যন্ত করতে হবে, নতুন কোন নবী আসবেন না। সঙ্গত কারণেই যারাই ক্ষমতায় যাবে, উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে রাষ্ট্র আর সমাজ অপরাধ মুক্ত করতে পারবে না। সত্যি যদি তারা অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ গঠন করতে চায়, এদেশের উলামায়ে কেরামের ভূমিকা হবে এদেশের সব শ্রেণীর প্রশাসনের ডিপার্টমেন্টের সবগুলির ভূমিকার চাইতেও অনেক বড়, অনেক উন্নত। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এ কথা বুঝবার, এর আলোকে জীবন গড়বার তৌফিক দান করুন। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বর্ডারটা দিয়েছেন, ওয়াত্তাকু, তোমরা অন্তরের ভিতরে তাকওয়া আল্লাহ অর্জন করো। এই একটা ভ্যাকসিনে দেশ যেমন অপরাধ মুক্ত হবে, তাকওয়া আল্লাহ ঢুকলে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমল করবার তৌফিক হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।